দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু ইদানিংও এবং পূর্বেও আমরা অনেক স্লোগান শুনে থাকছি, অনেক স্লোগান আমরা শুনছি যে আমরা আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই এবং ইসলাম কায়েম করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা চাই যে ইসলামিক একটা রাষ্ট্র আমাদের দেশের মধ্যে কায়েম হোক। এরকম অনেক দলের মুখ থেকে কিন্তু আমরা অনেক ইসলামী গুণগান আমরা শুনে আসছি। কিন্তু আমার একটা প্রশ্ন জাতির কাছে এবং আমাদের বাংলাদেশের সমস্ত আম জনতার কাছে, ইসলাম প্রিয় জনপ্রিয় মুসলমানদের কাছে, যে আমরা কিন্তু পূর্ব থেকে আমরা দেখে আসছি যে যুগে যুগে অথবা বিভিন্ন সময় যখন বাংলাদেশের মধ্যে ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, তারপরে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, এরকম অনেক কিছুই কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু পূর্বে ঘটে নাই যে এরকম না। কিন্তু কথা হচ্ছে যে কোন দলগুলা, ইসলামিক তো অনেক দলই আছে এবং অনেক দলের চাচ্ছে যে আমাদের দেশে আমরা ইসলাম কায়েমের জন্য আমরা চেষ্টা করতেছি বা রাজনীতি করতেছি, বা আমরা রাজনীতি করে আমরা দেশটাকে ইসলাম কায়েম করবো, এরকম মুখে কিন্তু অনেকেই বলতেছে। কিন্তু পূর্বে কারা আসলে ইসলাম কায়েমের জন্য এবং কারা আল্লাহ রাসূল এবং আল্লাহ বিরোধী এবং রাসূল বিরোধী যখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো দেখা গেছিল, তখন কারা একমাত্র প্রতিবাদ করছে, ইসলামিক কোন দলগুলো থেকে, এগুলো কিন্তু আমাদের জাতি কিন্তু মোটামুটি জানা আছে। পূর্বের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইসলামিক যারা বলে যে ইসলাম কায়েম করতে চায়, আল্লাহ রাসূলের দিন কায়েম করতে চায় এবং ইসলামিক প্রতিষ্ঠিত করতে চায় দেশের মধ্যে, তো কোন দলগুলা নিঃস্বার্থে, তাদের কোনো স্বার্থ ছিল না। যখন আমাদের দেশে ইসলাম বিদ্বেষী কোনো কিছু হইতো বা ইসলাম বিদ্বেষী কেউ কিছু বলতো, তখন কোন দলগুলা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মাঠে ময়দানে কাজ করছে পূর্বে, এবং মাঠে ময়দানে নামছে এবং আন্দোলন করছে, প্রতিবাদ জানাইছে এবং জেল জুলুম শিকার হয়েছে এবং তারা অনেকভাবে খুন মার্ডারের শিকার হয়েছে এবং শহীদ হয়েছে, অনেক কিছু নির্যাতন, তাদের দল থেকে অনেক নির্যাতিত হয়েছে। বা পূর্বে আমাদের যত মানুষ ইসলাম বিদ্বেষী আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ করতে গেছে, কোন দল থেকে কোন দলটা সবসময় আল্লাহ সন্তুষ্টের জন্য প্রতিবাদ জানাইছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানে না যে তা না। তো এই জন্যই আমার এখানে প্রশ্ন হচ্ছে যে সবার মুখেই কিন্তু একটাই কথা আসবে সব দল থেকেই, যে আমরা দলে আসতে চাই বা দলে থাকতে চাই বা দলে যাইতে চাই আমরা ইসলাম কায়েম করতে। তো যাদের মুখ থেকে যখন সবার মুখ থেকে শুনবেন, তখন তারা কি আসলেও ইসলাম কায়েমের জন্য তারা আসতে চায়, বা আসলেও কি তারা রাজনীতিতে জড়াইতে চায়, বা আসলেও কি তারা দেশের মধ্যে ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কি তারা দেশের ক্ষমতা চাচ্ছে, নাকি আসলেও এটা তাদের মুখের কথা। এটা কিন্তু তাদের পূর্বের দিনগুলার দিকে তাকাইবেন, বুঝতে পারছেন? পূর্বে কি আসলেও তারা কি যখন আমাদের দেশে ইসলাম বিদ্বেষী কোনো কথা হয়েছিল, তারা কি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রাসূল বিরুদ্ধে যখন কথা হয়েছিল বা রাসূল বিরুদ্ধে যখন কটূক্তি করেছিল, তখন কি তারা ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়েছিল, ইসলামের বিরুদ্ধে যখন মানুষ কথা বলেছিল পূর্বে, তখন কি যে দলগুলো এখন ইদানিং বলতেছে যে আমরা ইসলাম কায়েমের জন্য রাষ্ট্রের মধ্যে আসতে চাই, তারা কি ওই সময় প্রতিবাদ করছিল কিনা? যারা রাসূল বিদ্বেষী কটূক্তি করেছিল তাদের জন্য কি প্রতিবাদ করছে কিনা, এবং যারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন সময় বিভিন্ন যুগে কথা বলছিল, তখন কি ওই যে দলগুলো এখন বলতেছে যে আমরা ইসলাম কায়েম করতে চাই, তারা কি ওই সময় মাঠে ময়দানে ওইগুলোর জবাব দিছিল কিনা, বা আন্দোলন করছিল কিনা, বা তারা নির্যাতিত হয়েছিল কিনা? এইটাই বললাম। এখন আমার মোট কথা হচ্ছে এটাই, যে যারা নাকি এখন মুখে বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই, ইসলাম দেখতে চাই, ইসলামিক রাষ্ট্র চাই, তারা কি পূর্বে যখন আমাদের দেশের মধ্যে যখন বিভিন্ন বিভ্রান্তিমূলক সমস্যা হয়েছিল, তখন কি তারা মাঠে ময়দানে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলাম কায়েমের জন্য কি তারা নির্যাতিত হয়েছিল? তো যাই হোক, আমি কোনো নাম উল্লেখ করে বলতে চাই না, কিন্তু আমার একটাই প্রশ্ন আমাদের বাংলাদেশের জাতির কাছে, ইসলাম প্রিয় জনপ্রিয় মুসলমানদের কাছে, যে আপনারা মোটামুটি পূর্বের ইতিহাস দেখেন, তারপরে যারা সবাই স্লোগান দিতেছে, সবার মধ্যে কাদের স্লোগানগুলো আসলে সত্য এবং কারা আসলে পূর্বে ইসলাম বিদ্বেষী কাজ করার কারণে তাদের বিরোধী দাঁড়াইছে, এগুলা কি আসলে এখন তারা যে বলতেছে মুখে মুখে যে আমরা ইসলাম কায়েম করতে চাই, ইসলামিক দল আমরা কায়েম করতে চাই, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই, আসলে এগুলো কি সত্য কিনা? পূর্বে তাদের প্রত্যেকটা দলের ইতিহাস দেখেন এবং পূর্বে তাদের প্রত্যেকটা মানুষের
পূর্বে তাদের প্রত্যেকটা দলের কার্যকারিতা দেখেন যে তারা কি আসলেও যে এখন যে মুখে বলতেছে এগুলা কি আসলে বাস্তবে নিবে কিনা। কারণ পূর্বে যখন আমাদের দেশে এই সমস্যাগুলো দেখা দিছিল তখন কি তারা ইসলামের বিদ্বেষীদের সাথে লড়াই করছিল কিনা আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এবং ইসলাম কায়েমের জন্য। তো যাই হোক, মুখে মুখে কিন্তু অনেক মিঠা কথা সবাই বলে। তো কোন দল বলছে, কোন দল মাঠে ময়দানে কাজ করছিল, এবং ইসলামিক তো অনেক দলে আমাদের দেশে আছে, অনেক দল, মানে অনেক দলই আছে যা মানে ইসলামিক দল, তাই না? অনেক দল আছে ইসলামিক দল। তো ইসলামিক দলদের মধ্যে কোন দলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সদা সর্বদা সর্বহালাতে পূর্বেও ছিল, বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকার জন্য তারা কথা বলতেছে। তো আসলে পূর্বে তাদের স্বার্থ ছাড়া মাঠে ময়দানে ইসলাম বিদ্বেষীদের সাথে কথা বলছে, জবাব দিছে এবং জেল জুলুমে নির্যাতিত হয়েছে। ইসলামিক বিভিন্ন দলদের মধ্যে কোন দলটা, এটা কিন্তু আমাদের জাতি স্পষ্ট জানে বোঝে, কিন্তু আমার কথা হচ্ছে মানা দরকার। তো এই জন্যই আমাদের বিভিন্ন ইসলামিক দল থেকে কিন্তু এরকম স্লোগান আসবে যে আমরা ইসলাম কায়েম করতে চাই এবং আমরা ইসলামিক রাষ্ট্র চাই, শান্তির রাষ্ট্র চাই। আসলে এটা কি তাদের মানে মুখেই শোভা পায় নাকি কার্যকারিতা শোভা পায়? এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইসলামিক অনেক দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে আমরা তাদের পূর্বের ইতিহাসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে আসলে যেই দল মানে বিভিন্ন দল থেকে বলতেছে আসলে কোন দলটা সত্যবাদী আর কোন দলটা মিথ্যাবাদী। বুঝতে পারছেন?